এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিসাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা আমি কাপিলাস থেকে শুরু করছি, ওড়িশা। আর এখন আছি আমি জুতে। আর জুতে না বেশি জোরে কথা বলা যাবে না, জানি না আমার ভয়েসটা শুনে যাচ্ছে কিনা। চলো তোমাদের জুটা পুরো ঘুরিয়ে দেখাই, তারপরে যখন আমরা পাহাড়ে যাব সেটাও তোমাদের দেখিয়ে দেবো। আর এই দেখো চিল, এটা মনে হয় এটা চিল না বাজ পাখি? বাজ পাখি। আর এটা কি? এগুলো বাজ পাখি। আর এখানে কোথায় গেল? এগুলো টিয়া পাখি না? দেখো এখানে টিয়া পাখি আসছে, খুবই ভালো লাগছে। আর এইখানে দেখো পেঁচা আছে, হুতুম পেঁচা। মানে ওরা তো এমনি দিনের বেলা দেখতে পায় না, তাই সবাই দেখছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না। সব থেকে শান্তশিষ্ট এরাই, হুতুম পেঁচা। জায়গাটা অনেকটাই বড়, এলাকা নিয়ে আরো অনেক বড় জায়গা, আরো অনেক কিছু দেখার আছে। আর এখানে চিলড্রেন্সদের পার্ক আছে, যেখানে সবাই খেলা করছে এসে। আর কিছু দেখার নাম নেই, শুধু খেলা। দেখো এরিয়াটা অনেক বড় এরিয়া, চলো দেখতে থাকো। দেখো তুমি আমি আর দাদাভাই মিলে ঘুরছি, আর এই এরিয়াটা অনেকটাই বড়। চলো তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো আমি। বিড়সের আসছে আমাদের দিকেই, কিন্তু মোবাইল নিয়ে চলে যেতে পারে। এই দেখো ময়ূর, আর এখানে ও বসে আছে বললে আমরা যেতে পারছি না। আর সামনেই ময়ূর, অনেকটাই সামনে এসেছে। অনেকটা কাছেই দেখাচ্ছি, শুধু পেখমগুলো মেললেই ভালো হয়। ওই তো এখানে যারা পেখমওয়ালা আছে, খাচ্ছে ময়ূরগুলো, দেখো তোমরা সবাই। কি খাচ্ছে গো? দেখো কচ্ছপ শুয়ে আছে, দেখছে কিন্তু দেখতে পাবে কিনা জানি না। আর এই দেখো এক একটা কচ্ছপের গুহা, যেখানে ওরা থাকে। আর ওদের গর্ত করে যে এখন মাঝে মাঝে সাজা। এই দেখো কচ্ছপটা অনেকটা ভেতরে ঢুকে। এটা কি জানি না, এটা কোনো একটা প্রাণী হবে দেখো, কিন্তু খুবই কিউট দেখতে। বদ্রি পাখি সবার ঘরেই কিন্তু বদ্রি পাখি থাকে, হ্যাঁ, তাই এই পাখিগুলো অবশ্যই তোমরা চিনতে পারবে। আমাদের বাড়িতে আছে বদ্রি পাখি, আমাদের বাড়িতে মরে গেছে, এখন অন্য পাখি বাস করছে না। দেখোনি দেশে এখন দুটো এনেছে বদ্রি পাখি। আরে এরিয়াটা অনেক বড়, মানে এখানে হরিণ, হাতি সবকিছুই আছে, কিন্তু খুঁজে খুঁজে দেখতে হবে। তো এখানে বাদরের রাস্তা না, তো চলো এখানে তোমার বাদরগুলো দেখো। এখানে খুব একটা বাদর নেই, বাদরগুলো আমরা যেখানে বাসটা রয়েছে ওখানে প্রচুর বাদর আছে, দেখাবো তোমাদের পরে ভিডিও শেষে। আর এখানে বাদর আছে, ছোট 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 পুচকি পুচকি বাদর আছে, দেখবে আসো। আর এদিকে করো মোবাইলটা। বাঁদর কোথায় গেল? এই তো ছিল, ওই তো ওই তো ওই তো ওই সাইডে। কিছুই দেখা যাচ্ছে না, এখানে সাপ আছে। এই তো এখানে, কোথায় 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 গো? ওই দেখো সবাই ভেতরটাতে দেখতে পাবে কিনা জানি না। ওই যে ভেতরে একটা অনেক বড় সাপ আছে, মোটা একেবারে। এটা তোমরা দেখতে পাবে, ওই দেখো কাঠের ওখানে অজগরের মতন দেখতে, অত বড় অজগরই। এখানে আছে কিং কোবরা। এই তো এইখানে একটা সাপ খড় চাপা দিয়ে শুয়ে আছে, ওখানে মুখটাই শুধু দেখা যাচ্ছে। পুরো খরগোশের মেলায়, খরগোশটা জল খাচ্ছে, কি সুন্দর লাগছে না? কত কিউট লাগছে খরগোশগুলোকে, কিন্তু এখানে প্রচন্ড গন্ধ খরগোশের। আর খরগোশগুলোকে যত্নও নেয় না, মনে হয় চানও করায় না। কি রে, তোকে হাত দেওয়া যাবে না বাবা, বাই চান্স কামড়ে দিলে। জায়গাটা জাস্ট অসাধারণ, মানে এইখানে এসেই কাপিলাসে কেউ যাবে না। উড়িষ্যার কাপিলাস জায়গা, এটা নাকি নতুনত্ব, সবাই পুরীতেই যায়, কিন্তু এর আগে কাপিলাসটা ঘুরে যাবে, আমার মনে হয় অনেক ভালো। দেখো জাস্ট ঝিলপাটটা, এখানে বোটিং করাও যাবে। আর কাপিলাসে ঢুকেই একটা জু আছে, তারপর তোমার পাহাড়ে যেতে পারো। পাহাড়ে গিয়ে মন্দির টন্দির সবই আছে, তোমাদের আমি সবই দেখাবো। কিন্তু এই জায়গাটা জাস্ট এরিয়াটা খুব সুন্দর লাগছে। দিবি এখানে আমাকে একটা ফটো তুলে দাও। সজারু পাখি, সজারু তো নাহলে কি এগুলো? আচ্ছা দাদা এটা কি গো? কি পাখি? এমো পাখি। এমো পাখি, আচ্ছা এগুলো এমো পাখি। ওখানেও একজন বসে আছে, ওই দেখো। কি রে, কত বড় ঝাউবনটা, জাস্ট অ্যামাজিং। মানে এত সুন্দর লাগে। ওইদিকে হরিণ আছে, মানে
এত সুন্দর জায়গার এরিয়াটা যে কত বড় আমি অনেকবার বললাম এর আগে ভিডিওতে, বলে বোঝানো যাবে যে এরিয়াটা কত বড়। হ্যাঁ অবশ্যই, ওড়িশাতে তো প্রথমবারই এলাম, ফার্স্ট টাইম কি আগে এসছি? আমাদের আলিপুর এইসবই ঘুরে এসছি জুতে। দেখো এবার তোমাদের কাছে হরিণের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি। হাতিটা কোথায়? হাতি তো দেখতে পেলাম না। দেখো ওখানে হরিণের বাজার, এখানে বেশি আছে, মানে এত কিছু জন্তুর মতো মানে এই হরিণগুলোই বেশি। ও বাবা, আমি তো দেখতেই পাচ্ছি না কোথায় আমার মোবাইলে উঠছে কিনা। ওই দেখ এখানে হরিণটা প্রচন্ড লাফাচ্ছে। দেখো প্রচন্ড হরিণ, আর এখানে একটা হরিণ মনে প্রচন্ড অসুস্থ, নিচে থেকে খুব প্রচন্ড লাফাচ্ছে হরিণটা। জুতে ঘুরে তোমার কেমন লাগছে? বেকার কেন? বাবা এরকম এক্সপেরিয়েন্স কাকি, দাঁড়াও তোমাকে বলতে হবে জুতে ঘুরে কেমন লাগছে। আমি এখন রোজ খবরে খবরাদার, ঠিক আছে? খুব ভালো লাগে, সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। বলো তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? খুব ভালো। সবাই আমার ফুলের বাগানগুলো দেখো, খুব সুন্দরই লাগছে ফুলের বাগানগুলো। দেখো যতই দেখাবো ততই এইটুকুনি। এবারে যাবো পাহাড়ে, ওখানে ভোলে বাবার মন্দির আছে, তো সেখানে গিয়ে পুরো এরিয়াটা তোমাদের দেখাবো। ততক্ষণ সাথে থাকতে হবে, আর ভিডিওটা কিন্তু দেখে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং লাইক করে দিতে হবে, কারণ এর থেকেও ভালো ভালো ধামাকাদার ভিডিও তোমরা পেতে চলেছো। এবার দেখো মানে আমরা যেখানে ল্যান্ড করেছি সেখানকারই রাস্তা এটা, আর এটা অন্য টুরিস্টের বাস, আর পরেরটা আমাদের। সুন্দর লাগছে, মানে রাস্তা দেখলেই মানুষ প্রেমে পড়ে যাবে। এই যে ফুল গাছ বিক্রি হচ্ছে, কেন এখানে সব ফুলের জায়গা, তো রাস্তাটা খুব সুন্দর লাগছে। এখন আমরা পাহাড়ে উঠছি, তারই সিন। এটা ফার্স্ট টাইম নিয়ে কোনটাও বলছিল, আমরা প্রথমেই 7বার হলো এসছি এইটাই। পাহাড়টা যা অসাধারণ লাগছে। গাড়ি পাল্টি খাইয়ে দেবে, গাড়ি পাল্টি খাইয়ে দেবে। ওই দেখো পাহাড়, চোখের সামনে এরকম যদি পাহাড় দেখা যায়। পাহাড়ের ভিউটা দেখো, এটা অসাধারণ। যত যাবো তত বড় পাহাড়। হাই, তুই বলছিস ও যে ব্লগার চলে এসছে। এখন আমি আছি, এটা কোথায়? কি কাপিলাসের ভোলে বাবার একটা মন্দির, আর সেখানেই পাহাড়ের ওপরে, তো সেখানেই আছে। একেবারে টপে যায়নি, তার থেকে একটুখানি নিচে আছি। দেখো সাইডে পুরো পাহাড়ে ভর্তি। তো দাদা ভাই দেখো, ওখানে পুজো দিতে গেলে সিঁড়ি, মানে এতটা সিঁড়ি ভেঙে যদি যায় তবে বাবা দর্শন পাওয়া যাবে। এতটাই টপে আছি, মানে নিচের মানুষগুলো পুরো পিঁপড়ের মতন ছোট্ট ছোট্ট দেখাচ্ছে। এতটা সিঁড়ি বেয়ে এসে এতটা মন্দিরে এলাম। এখানে বাসুকিনাথ, আর ওখানে আছে নারায়ণ, যেটা এইমাত্র আমরা গেলাম, ফটো তুলতে দেয়নি। জাস্ট ভিউটা দেখুন, অপূর্ব। কুয়াশা মেঘে ঢাকা পড়ে গেছে পাহাড়গুলো, কিন্তু নিচের ভিউটা তো দেখিয়ে দিয়েছিলাম, আর ওপরের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এখানে পুরো মন্দিরে ভর্তি, অসাধারণ। কাপিলাসে যারা পুরীতে আসবে সবার প্রথমে আগে কাপিলাসে আসবে, আমি এটাই বলবো।
পুরীতে আসবে সবার প্রথম কাপিলাসে ঘুরে যাবে। কাপিলাসের জু, কাপিলাসের মন্দির, পাহাড় জাস্ট অসাধারণ। আমি বলবো সবাই আগে কাপিলাস ঘুরে যাবে। কাপিলাসটা নতুনত্ব, কাপিলাসটা ঘুরে যেও। এই যে দেখছো এখানে একটা ধোঁয়াশা মতো আছে, এখানে না পুরো পরিবেশটাকে সুস্থ রাখার জন্য মশার ধোয়া হয় বাতাসে, যাতে একটা মশা পোকা মাকড় যাতে না হয়। এটা যদি আমাদের হাওড়া শহরে হতো তাহলে এরকম মশাদের সাথে আমাদের আর বাস করতে হতো না, কিন্তু এখানে জাস্ট ধোঁয়াটা দিচ্ছে অপূর্ব। আর মানুষের সুরক্ষার কতটাই যে সচেতন আছে সেটাই এখানে দেখানো হয়েছে। হ্যালো এভরিওয়ান, আমরা কাপিলাস থেকে পুরীতে চলে এসেছি, আর কালকে থেকে তোমাদের কাছে পুরী ব্লগ আসবে। তো আজকে কাপিলাসের ভিডিওটা কেমন লাগছে না লাগছে, আর এটা নতুনত্ব জায়গা তোমাদের কাছে আমরা একটা তুলে ধরতে পেরে খুবই ভালো লাগছে। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।